সাহেব, আপনি কেন এভাবে দরজা বন্ধ করছেন? প্লিজ সাহেব, আপনি এসব কি বলছেন? দেখো সাহেব, আরে আপনি ভালো মানুষ বলে ভেবেছিলাম। তুমি কত সরোজা নোংরা মন প্লিজ আপনার। বোঝো, একটু বোঝার চেষ্টা করো। আমি সাহেব, তোমাকে পছন্দ সাহেব করি। এসব কথা বলবেন না। চাই তোমাকে। একদম কাছে আসবেন না সাহেব। সরোজা, সরোজা দাঁড়াও, দাঁড়াও সরোজা, যেও না যেও না, শোনো শোনো। ওর কথা শুনে ভুল করে ফেললাম মনে হয়। মাকে সব কিছু বলে দিলে সব কিছু শেষ হয়ে যাবে। ও আসছেও না। ঠিক আছে, ওকে একটা ফোন করে দেখি। সরোজার সঙ্গে কিছু করতে চেয়েছিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তখনই ও আমাকে ধাক্কা মেরে চলে গেল। তারপর এখন যদি মাকে ফোন করে সব বলে দেয়, আমি কি হবে? মাকে যদি সব বলে দেয় তাহলে আমি মরে যাব। আমার এখন কি করা উচিত? না জেনে বগর করে যাচ্ছে। শোন, যেটা বলছি সেটা কর। এরকম না জেনে কিছু করিস না। যেটা বলা সেটা হলো বি কুল ইয়ার। হ্যালো, বলো বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ মা, আমি ঠিক আছি মা। মা, আমাদের কাজের মেয়ে সরোজা না খুব একটা ভালো না, বুঝলে? কেন বাবা, এমন কেন বলছো তুমি? ঠিক বলছি মা। ওর চালচলন আমার একদম ভালো লাগছে না মা। সবসময় আমাকেই দেখে যাচ্ছে ও। আজকে এসে জবরদস্তি আমাকে ধাক্কা দিল। এরম ভুল করছে বলে আমি ওকে ওয়ার্ন করেছি। তো এই কাজের দরকার নেই বলে বাইরে চলে গেছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। আমি আছি তো, আমি দেখে ঠিক নিচ্ছি। আছে। ঠিক আছে তো, তুই টেনশন ঠিক নিস আছে। না। তুই ফোন রাখ, আমি দেখছি। টেনশন করিস না, হ্যাঁ? ঠিক আছে মা। ঠিক আছে, আমি ফোন রাখছি। হ্যাঁ মা, আমি আপনাকে ফোন করতাম। আরে, আমি তো তোমাকে একটা ভালো মেয়ে মনে করেছিলাম, সেই জন্যই বিশ্বাস করে বাড়িতে রাখলাম। কিন্তু এমন বাজে কাজ করবে আমি কখনো ভেবে দেখিনি। লজ্জা করে না? তোমার কি নিজের বয়সের থেকে ছোট ছেলে পছন্দ? আর আমার ছেলেটাকেই তুমি ফাঁসাতে চেষ্টা করলে। কেন এসব কথা বলছেন মা? এরপরে যদি তোমাকে আমার অ্যাপার্টমেন্টের কাছে দেখি, তবে 1 মিনিট শুনুন মা। আমি কি করব আমার নিজেই জানি না। এরপর আর কাজে আসবে না। মা, আসলে ব্যাপারটা কথা বলো না। ছি, শেষে আমাকেই দোষী বানালো।